হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো? আচ্ছা, আমরা আজকে হিউম্যান ফিজিওলজির যে 4 নাম্বার টপিকটা আছে সেটা পড়ব। প্রথমে যেই বিষয়গুলো আছে আমরা একটু দেখি সিলেবাসে কী কী বিষয় আছে। সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ডিওভাস্কুলার অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম, এটার ভিতরে আছে স্ট্রাকচার অফ হার্ট, তারপরে কার্ডিয়াক সাইকেল, হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার, তারপরে পালমোনারি সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন, এগুলো আছে। আর এর মধ্যে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে এখানে এখানে কয়েকটা কোয়েশ্চেন আর কি লিস্ট করা আছে। তো এগুলো বিগত বছরের প্রশ্ন। আমি একবার এটার সাথে লিখে রেখেছি যাতে আমাদের পড়তে সুবিধা হয়। কোনোটা যদি বাদ থাকে তাহলে তোমরা ক্লাস শেষ করে আমাকে ইনফর্ম করলেই হবে, আমি ওটা পরে আবার অ্যাড করে দেবো এটার সাথে। আচ্ছা, তো প্রথমেই আমরা যেটা সম্পর্কে পড়ব সেটা কার্ডিওভাস্কুলার অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম। কার্ডিওভাস্কুলার কথাটা বললে তখন এটা কিন্তু তোমার হার্টের সাথে চলে আসে, হার্ট রিলেটেড একটা বিষয়। তো এই হার্ট আমাদের মানে হার্ট একটা কী বলবো, এটাকে একটা পাম্প যন্ত্র ধরা হয়, যেটার মাধ্যমে আমাদের পুরা বডিতে ব্লাড সার্কুলেশন হয়। তো এই ব্লাড সার্কুলেশনের জন্য কিন্তু হার্ট একদম খুব নিখুঁতভাবে, খুব সূক্ষ্মভাবে কাজ করে থাকে। এখানে কোনো ধরনের প্রবলেম হলে তখন কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস দেখা দিবে। তো এ ব্যাপারে আমাদের অনেক সতর্ক থাকতে হয় যে আমাদের কোনো হার্টের কোনো প্রবলেম হলো কি না, বা বিভিন্নভাবে আমাদের হেলদি হার্ট যেন আমরা করতে পারি। সুস্থ থাকার জন্য আমাদের হেলদি হার্ট দরকার। তো এটার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা আমরা পড়ব হার্টের যেই এটা একটু দেখি, কার্ডিওভাস্কুলার অ্যান্ড সার্কুলেটরি সিস্টেম এটা আসলে কি, এটা সম্পর্কে এখানে আমি আর কি একটু বেসিক কিছু ইনফরমেশন দিয়েছি। যে কার্ডিওভাস্কুলার সিস্টেম একটা ভাইটাল নেটওয়ার্ক কনসিস্টিং অফ হার্ট, তারপরে ব্লাড ভেসেলস অ্যান্ড ব্লাড রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং অক্সিজেন্স, নিউট্রিয়েন্টস, হরমোনস অ্যান্ড ওয়েস্ট প্রোডাক্টস থ্রু আউট দ্য বডি। কার্ডিওভাস্কুলার সিস্টেম বললেই তোমার এটার সাথে চলে আসবে হার্ট, তারপরে ব্লাড ভেসেলস অ্যান্ড ব্লাড, এগুলোর সমন্বয়ে তোমার কার্ডিওভাস্কুলার সিস্টেমটা গঠিত। আর এটা মূলত দায়ী তোমার অক্সিজেন ট্রান্সপোর্ট করে। অক্সিজেন শুধু যে অক্সিজেনই ট্রান্সপোর্ট করে থাকে তা কিন্তু না, এটা নিউট্রিয়েন্টস, তারপর হরমোনস, এরপরে বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট আমাদের সারা বডিতে এক জায়গা থেকে অন্য জায়গাতে সরবরাহ করে থাকে। তারপরে ইট অপারেটস ভায়া টু মেইন সার্কিটস, পালমোনারি অ্যান্ড সিস্টেমিক, টু মেনটেন হোমিওস্ট্যাসিস। এটা দুই সিস্টেমে আর কি এটা সার্কুলেশন হয়ে থাকে। তো এখানে কিছু কি কম্পোনেন্ট আছে, তার মধ্যে প্রথমে যেটা সেটা হার্ট। হার্ট একটা মাস্কুলার, একটা 4 চেম্বার্ড একটা পাম্প। এটাতে তোমার কি বলে রাইট অ্যান্ড লেফট অ্যাট্রিয়াম, তারপরে রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলস আছে, অল ইন দ্য নিলয় বাংলাতে বলা হয়, দ্যাট সার্কুলেটস ব্লাড উইথ দ্য রাইট সাইড হ্যান্ডলিং ডিঅক্সিজেনেটেড ব্লাড অ্যান্ড দ্য লেফট হ্যান্ডলিং তোমার অক্সিজেনেটেড ব্লাড। দুই সাইডের ব্লাডের দুই সাইডের পাম্পের কিন্তু হার্টের তোমার দুই ধরনের কাজ করে থাকে। একটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, আরেকটা তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে থাকে। এরপরে ব্লাড ভেসেলসের মধ্যে আর্টারি আছে আর ভেইনস আছে। আর্টারি তোমার থিক এবং এটা তোমার অক্সিজেনেটেড ব্লাড সরবরাহ করে থাকে তোমার হার্ট থেকে অন্যান্য জায়গাতে, পুরো বডিতে। আর ভেইন কি করে, এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত তোমার সরবরাহ করে থাকে, এবং এটা হার্ট অন্যান্য শরীরের অন্যান্য অর্গান থেকে এটা তোমার এই হার্টে আর কি পৌঁছায় দেয়। আর ক্যাপিলারিস আছে। ক্যাপিলারিস টিনি ভেসেলস, এটা তোমার ওয়াটার এক্সচেঞ্জ, তারপর অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে সাহায্য করে, ব্লাড আর টিস্যুর ক্ষেত্রে। আর সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে তোমার ওই যে পালমোনারি সিস্টেম আর সিস্টেমিক সার্কুলেশন, যেটা আর কি দেখলাম এটা। আর প্রাইমারি ফাংশনস। প্রাইমারি ফাংশনস হার্টের প্রথম যেই ফাংশনটা সেটা ট্রান্সপোর্টেশন। এটা অক্সিজেন এবং অন্যান্য নিউট্রিয়েন্টস তোমার ট্রান্সপোর্ট করে থাকে, এবং এটা মেটাবলিক যে ওয়েস্ট, কার্বন ডাইঅক্সাইড, টক্সিক যেই এলিমেন্টসগুলো আছে সেটা আমাদের বডি থেকে রিমুভ করে থাকে। তারপরে আরেকটা ফাংশন রেগুলেশন। রেগুলেশন তোমার আমাদের বডি টেম্পারেচারটাকে মেনটেন করে এবং পিএইচ লেভেলটাকে
তোমার কন্ট্রোলে রাখে। তারপরে হচ্ছে প্রোটেকশান, এটা হচ্ছে আমাদের যেই ইমিউনিটি সিস্টেমের ক্ষেত্রে, ইমিউন সেলস তোমার ইসের ক্ষেত্রে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের ইনফেকশন যদি হয়ে থাকে, মানে ইমিউনিটি বুস্টিংয়ের ক্ষেত্রে কোথাও ধরো কোনো ইনফেকশান হলো, সেখানে তোমার ফাইট করে সেই জায়গাটাকে তোমার হিল করা যায় কীভাবে, সেই কাজটাও কিন্তু করে থাকে। প্লাটিলেটের ক্ষেত্রে এটা অ্যাক্টিভ থাকে। তারপরে কার্ডিয়াক সাইকেল, এটা তো দুইটা পার্ট আছে সাইকেলের, একটা হচ্ছে সিস্টোল সাইকেল আর একটা হচ্ছে ডায়াস্টোল। তো সিস্টেল হচ্ছে তোমার যখন ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট টু পাম্প ব্লাড আউট, যখন মানে এটা হয়ে যায়, ব্লাড যখন বের হয়ে যায়, মানে একদম সংকুচিত হয়ে যায়, তখন সেটাকে বলে সিস্টোল। আর ডায়াস্টোল হচ্ছে যখন এটা প্রসারিত হয়ে যায়, হ্যাঁ, যখন ব্লাড এসে একদম ফুলফিল করে দেয়, প্রসারিত হয়ে যায়, সেটা স্টেজটাকে বলা হয় ডায়াস্টোল। তো এটা হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের বিস্তারিত যে বিষয়টা, মানে যে এটা আসলে কি এবং এটা কিসের সমন্বয়ে গঠিত, এটা আমরা জানলাম। তো এখন আমরা মেইনলি আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে, আমরা এই প্রশ্নগুলো একটু দেখব। প্রথমেই যে প্রশ্নটা আছে আর্টারি আর হচ্ছে ভেইনের মধ্যে যে ডিফারেন্সটা, এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে, হার্টের একটা চিত্র দেওয়া আছে, এই শুরুতে আরেকটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা তোমরা হচ্ছে ড্র করবা এবং এর যেই বিভিন্ন লেভেলিং আছে, লেভেলিংগুলো তোমরা শিখবা। এটা কোন পার্টের কি নাম সেটা একটু তোমরা মনে রাখবা। এটা অনেক সময় হার্টের যদি কোনো প্রশ্ন এসে থাকে পরীক্ষার হলে, টাইম থাকলে শর্টকাটে তোমরা একটা হার্টের চিত্র এঁকে দেবা। সবগুলো যে একদম মানে লেবেলিং করতে হবে তা না, মানে বিশেষ করে অলিন্দ নিলয়, তারপরে হচ্ছে যে পালমোনারি আর্টারি, তারপরে পালমোনারি ভেইন, এই কয়টা বিষয় তোমার অ্যাটলিস্ট তুমি লেবেলিং করবা। এই কয়টা বিষয় একটু আইডেন্টিফাই করে দেখাই দিলেও কিন্তু ওই জিনিসটা একটু তোমার অ্যাট্রাকটিভ হবে, আর কোয়েশ্চেনটা কিন্তু আরও তোমার বেশি গ্রহণযোগ্যতা পাবে উত্তরটা। তো আর্টারি অ্যান্ড ভেইনের ক্ষেত্রে এখানে দেখো আর্টারি আর ভেইনের দুইটা কিন্তু পার্ট দেখাচ্ছে। আর্টারি যেটা যে লাল বর্ণে যেটা, সেটা হচ্ছে আর্টারি, আর ভেইন হচ্ছে যে ব্লু কালারের যেটা। তো এখানে তোমার এই যে ব্লাডের মধ্যেও যে আর্টারি আর ভেইন ব্লাডের এটা দেখানো হয়েছে। তারপরে এখানে যে প্রথম যে পার্থক্যটা আছে, সেই পার্থক্যটা আমরা একটু দেখি। ডিরেকশন অফ ব্লাড ফ্লো, আর্টারিতে কী হয়, ক্যারি ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। এটা হচ্ছে তোমার হার্ট থেকে বিভিন্ন ধরনের শারীরিক যে অর্গানগুলো আছে সেই বিভিন্ন অর্গানে হচ্ছে পৌঁছে দেয় ব্লাড। আর ভেইন হচ্ছে ঠিক তার উল্টো কাজটা করে, এটা ডিফারেন্ট পার্টস থেকে ব্লাডটাকে তোমার হার্টে নিয়ে আসে। ঠিক আছে, এটা হচ্ছে ভেইনের কাজ। তারপর হচ্ছে টাইপ অফ ব্লাড ক্যারিড, এটা কোন ধরনের ব্লাড ক্যারি করে থাকে। তো এটা আসলে শক করে লিখলে সব থেকে বেশি ভালো হয়। তো এটা বিষয়টা একটু ইনফরমেটিভ ছিল বলে এই জন্য আমি আলাদা আলাদা করে রেখেছি। তো তোমরা যখন নোট করবা তখন আর্টারি আর তোমার হচ্ছে ভেইনের ক্ষেত্রে দুইটা কলাম করে নিবা, কলাম করে নিয়ে ওটা নোট ওইভাবে করে নিও। তো এখানে ব্লাড হচ্ছে তোমার আর্টারি হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ক্যারি করে থাকে, আর ভেইন হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ক্যারি করে থাকে। তারপরে হচ্ছে ওয়াল স্ট্রাকচার, আর্টারির ক্ষেত্রে এটা অনেক থিক এবং মাস্কুলার ইলাস্টিক ওয়ালস, আর এই ভেইনের ক্ষেত্রে হচ্ছে এটা মানে পাতলা থাকে, আর আর্টারি কিন্তু একটু থিক থাকে। ঠিক আছে, এটা হ্যাভ থিনার অ্যান্ড লেস মাস্কুলার ওয়ালস। ঠিক আছে, আর তোমার ব্লাড প্রেশার কিন্তু আর্টারিতে বেশি থাকে, এটাও কিন্তু আরেকটা পার্থক্য। হ্যাঁ, ব্লাড প্রেশার আর্টারিতে বেশি থাকে, এই জন্য এটার কিন্তু লেয়ারটাও কিন্তু ঠিক থাকে। আবার ভেইনের ক্ষেত্রে কিন্তু তুলনামূলক কম থাকে, ব্লাড প্রেশারটা কম থাকে, সেই ক্ষেত্রে একটু থিন থাকে লেয়ারটা। তারপরে হচ্ছে তোমার ভালভসের ক্ষেত্রে আর্টারির ক্ষেত্রে দেখা যায় ডু নট কন্টেইন ভালভস, এটা কোনো ধরনের ভালভ কন্টেইন করে না। আর হচ্ছে ভেইনের ক্ষেত্রে এটা তোমার ভালভ কন্টেইন করে। তারপরে হচ্ছে তোমার লুমেনের ক্ষেত্রে হচ্ছে তোমার আর্টারির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভ এ ন্যারোয়ার লুমেন কম্পেয়ার টু ভেইনস, মানে এটার হচ্ছে ভিতরে তোমার থাকে, সরু থাকে, লুমেনটা সরু থাকে, যেই ভিতরে যে নালীটা এটা সরু থাকে। আর ভেইনের ক্ষেত্রে হচ্ছে এটা একটু প্রশস্ত লুমেন থাকে। ঠিক আছে, আর এই প্রশস্ত লুমেন থাকার কারণেই কিন্তু এখানে তোমার ব্লাড প্রেশারটা কিন্তু কম থাকে ভেইনের ক্ষেত্রে। আর তোমার আর্টারির ক্ষেত্রে যেহেতু তোমার ভিতরের যেই সরু নালীটা তোমার সরু, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আলটিমেটলি কিন্তু ব্লাড প্রেশার বৃদ্ধি পাবে, মানে বেশি থাকবে আর কি ভেইনের তুলনায়। তারপর হচ্ছে ব্লাড প্রেশার, এই পার্থক্যটা কিন্তু আমরা শুরুতেই আগে জেনেছি যে আর্টারিতে হচ্ছে ব্লাড প্রেশার বেশি থাকবে, কারণ ওই যে লুমেনটা হচ্ছে তোমার থাকে, সরু থাকে। আর ভেইনের ক্ষেত্রে তোমার ব্লাড প্রেশারটা
কম থাকে। তারপরে পালস, আর্টারির ক্ষেত্রে পালস ক্যান বি ফেল্ট অ্যাজ ব্লাড সুগারস থ্রো উইথ ইচ হার্টবিট, আর ভেনের ক্ষেত্রে নো পালস ক্যান বি ফেল্ট বিকজ দ্য ফ্লো ইজ স্টেডি অ্যান্ড নট পালসেটাইল। তারপরে হচ্ছে তোমার পজিশন ইন দ্য বডি, এটা আর্টারির ক্ষেত্রে ইউজুয়ালি ফাউন্ড ডিপার উইথিন দ্য বডি টু প্রোটেক্ট দেম ফ্রম ইনজুরি, আর ভেন হচ্ছে ফাউন্ড বোথ ডিপ অ্যান্ড সুপারফিশিয়াল লাইক দ্য ভিজিবল ভেইনস ইন ইউর হ্যান্ড অর আর্ম। আর ফাংশন, আর্টারির ফাংশন হচ্ছে এটা অক্সিজেন আর হচ্ছে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট সাপ্লাই দিয়ে থাকে, আর ভেইন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, তারপর হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট আমাদের বিভিন্ন ধরনের টিস্যু থেকে এটা রিমুভ করে থাকে। আচ্ছা, এরপরে আমরা পরের যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখব যে তোমার ডিসক্রাইব দ্য ফেজ অফ কার্ডিয়াক সাইকেল। এখানে হচ্ছে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি, হার্টেরই একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আসলে ব্লাড কোন দিক দিয়ে আর কি কীভাবে প্রবেশ করে এবং এটা বের হয় সেই জিনিসটা এখানে ফ্লো দেওয়া আছে, ব্লাড ফ্লো দেওয়া আছে। তো এটা আমরা একটু দেখি কয়টা ফেজ আছে কার্ডিয়াক সাইকেলের। তো এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দ্য কার্ডিয়াক সাইকেল রিফার্স টু দ্য কমপ্লিট সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট অকার্স ডিউরিং ওয়ান হার্টবিট ইনক্লুডিং দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য হার্ট চেম্বার্স। মানে তোমার আমাদের যে হৃৎপিণ্ডটা, যে হার্ট একবার সংকুচিত হচ্ছে একবার প্রসারিত হচ্ছে, এই দুইটা সংকোচন আর প্রসারণের সমন্বয়ে কিন্তু হার্টবিটটা তৈরি হচ্ছে। ইট এনশিওরস কন্টিনিউয়াস ব্লাড ফ্লো থ্রু দ্য হার্ট অ্যান্ড টু দ্য রেস্ট অফ দ্য বডি। একবার আমাদের ব্লাডে, সারা বডি থেকে ব্লাডে, হার্টে ব্লাড আসছে, আবার হার্ট থেকে সারা বডিতে ব্লাড সাপ্লাই হচ্ছে। তো এই দুইটা জিনিস করার জন্য একবার কিন্তু তোমার হার্টকে হচ্ছে প্রসারিত হচ্ছে, আবার আরেকবার সংকুচিত হয়ে যাচ্ছে। এই যে সংকোচন প্রসারণ হচ্ছে, এটা কিন্তু তোমার এটাই কিন্তু যে হার্টবিটের সাথে কানেক্টেড। ফেজেস অফ দ্য কার্ডিয়াক সাইকেল, এটা কয়টা ফেজ আছে আমরা একটু দেখি। দ্য কার্ডিয়াক সাইকেল হ্যাজ টু মেইন ফেজ, একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল। এটা আমরা যে একটু আগে দেখে আসছি, এটা কন্ট্রাকশন ফেজ বলা হয়, আরেকটাকে রিল্যাক্সেশন ফেজ বলা হয়। একটা সংকুচিত হয়ে যাচ্ছে আর একটা প্রসারিত হয়ে যাচ্ছে। তো ইচ হার্টবিট কার্ডিয়াক সাইকেল লাস্ট অ্যাবাউট 0.8 সেকেন্ড ইন এ হেলদি অ্যাডাল্ট অ্যাট রেস্ট। যে 0.8 সেকেন্ড এটা ইন কোর্সে আসে যে তোমার প্রত্যেক হার্টবিটের টাইমটা কত, ডিউরেশনটা কত। তো অ্যাট্রিয়াল যে সিস্টলটা আছে সেই অ্যাট্রিয়াল সিস্টলে হচ্ছে 0.1 সেকেন্ড, এই টাইমটাতে 0.1 সেকেন্ড। এখানে ইন ডিটেলসে একটু লেখা আছে, তো তোমরা চাইলে ইন ডিটেলসটা একটু দেখে নিতে পারো, না হলে শর্টকাটে দেখলেও হবে। তো এখানে অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, আর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড, আর তারপরে হচ্ছে তোমার অ্যাট্রিয়াল ডায়াস্টলে হচ্ছে 0.7 সেকেন্ড, আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টলে হচ্ছে 0.4 সেকেন্ড। তো এইটা আবার যে তোমার আরও বিভিন্ন মানে সাব ক্লাসিফিকেশন আছে, তো ওইটা আমি জাস্ট জানার জন্য এখানে রেখেছি, এত বিস্তারিত আসলে দরকার নেই। তোমরা যদি এটা জানার জন্য পড়ে নিবা, পরীক্ষায় এত ডিটেলস থেকে প্রশ্ন আসে না। তো এখানে মূলত আমরা জানবো যে তোমার হচ্ছে কার্ডিয়াক সাইকেলের হচ্ছে মূলত দুইটা ফেজ, একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল, এটাই হচ্ছে মেইন। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ হার্ট। এখানে যে হার্টের যে চিত্রটা দেওয়া আছে এটার আবার স্ট্রাকচারটা আমাদের পড়তে হবে। যখন এই টাইপের প্রশ্ন থাকবে তখন কিন্তু আমাদের হচ্ছে তোমার হার্টের একটা কিন্তু ফিগার আঁকতে হবে, আঁকলে তোমার আনসারটা কিন্তু আরও সহজে সুন্দরভাবে তুমি প্রেজেন্ট করতে পারবা। তো এখানে প্রথম বেসিক স্ট্রাকচারের মধ্যে প্রথমে যেটা আছে চেম্বার অফ দ্য হার্ট, এখানে 4 চেম্বার আছে, রাইট অ্যাট্রিয়াম, তারপরে রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এখানে 4 ধরনের তোমার চেম্বার আছে। তো এখানে রাইট অ্যাট্রিয়াম হচ্ছে রিসিভস ডিঅক্সিজেনেটেড, মানে একটা অ্যাট্রিয়ামের কিন্তু আবার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের কিন্তু আবার আলাদা আলাদা ফাংশন আছে। দেখো রাইট অ্যাট্রিয়াম যেটা সেটা হচ্ছে তোমার রিসিভ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য বডি থ্রু দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র ভেনা কাভা। এখানে যে চিত্রটা যদি এখানে অ্যাড করো, আমি যে শুরুতে রেখেছি বলে এখানে আর এটা অ্যাড করি নাই, এই যে এই চিত্রটা যদি তুমি এখানে এটার সাথে অ্যাড করে দাও তাহলে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে, যে এটা প্রথমে যেটা রাইট অ্যাট্রিয়াম এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে রিসিভ করে, আর রাইট ভেন্ট্রিকল কী করে, এটা পাম্প করে, ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে পাম্প করে টু দ্য লাংস, এই যে ফুসফুসের দিকে কিন্তু ওই ব্লাডটা হচ্ছে তোমার পাম্প করে দিচ্ছে থ্রু দ্য পালমোনারি আর্টারি, এই যে পালমোনারি আর্টারির মাধ্যমে ওই ব্লাডটা হচ্ছে তোমার পাম্প করে ফুসফুসের দিকে দিয়ে দিচ্ছে। তারপরে লেফট অ্যাট্রিয়াম কী করতেছে, অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে গ্রহণ করতেছে ফ্রম দ্য লাংস,
ফুসফুস থেকে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার হচ্ছে তোমার গ্রহণ করতেছে পালমোনারি ভেইন্সের মাধ্যমে। আবার লেফট ভেন্ট্রিকল কী করতেছে, ওই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এটা আবার পুরো বডিতে এটা অ্যাওর্টার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, চারটা প্রকোষ্ঠের কিন্তু 4 ধরনের ফাংশন। এই ফাংশনটা একটু তোমরা ক্লিয়ার হয়ে নিবা। এটা হচ্ছে ওই চিত্রের সাহায্যে যদি অর্গানটা ওই কোনটাকে কি বলা হয় ওইটা যদি আইডেন্টিফাই করে দেখো তাহলে সব থেকে বেশি ভালো হবে, মনে রাখতে পারবা। তারপরে হচ্ছে ভালভস অফ দ্য হার্ট। এখানে হচ্ছে তোমার এই হার্টের যেই ভালভ আছে এখানে তোমার মূলত 4 ধরনের আর কি ভালভ আছে। একটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এটা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে অবস্থিত ট্রাইকাসপিড ভালভ। আরেকটা হচ্ছে পালমোনারি ভালভ, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল আর পালমোনারি আর্টারির মাঝখানে পালমোনারি ভালভ। আরেকটা হচ্ছে বাইকাসপিড ভালভ হচ্ছে তোমার লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। আর অ্যাওর্টিক ভালভ হচ্ছে তোমার দুইটা লেফট ভেন্ট্রিকল আর হচ্ছে অ্যাওর্টার মাঝখানে এটা অবস্থিত। আরেকটা হচ্ছে হার্ট ওয়াল লেয়ার্স, এটা হচ্ছে তোমার হার্টের 3 ধরনের লেয়ার আছে। একটা হচ্ছে এপিকার্ডিয়াম, যেটা হচ্ছে হার্টের চারপাশে বাহিরের যেই লেয়ারটা সেটাকে এপিকার্ডিয়াম লেয়ার বলা হয়। আরেকটা হচ্ছে মায়োকার্ডিয়াম হচ্ছে তোমার এপিকার্ডিয়ামের নিচের যে স্তরটা এটা একটু ঠিক থাকে, এইটাকে হচ্ছে মায়োকার্ডিয়াম বলা হয়। আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে একদম ইনার যে লেয়ারটা সেটাকে হচ্ছে এন্ডোকার্ডিয়াম বলা হয়। তারপরে হচ্ছে সেপ্টাম হচ্ছে এ থিক মাস্কুলার ওয়াল কল্ড দ্য সেপ্টাম, সেপারেটস দ্য রাইট অ্যান্ড লেফট সাইডস অফ দ্য হার্ট টু প্রিভেন্ট মিক্সিং অফ অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড। তারপর হচ্ছে মেজর ব্লাড ভেসেল, একটা অ্যাওর্টা, তারপর পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইনস, ভেনা কাভা, এগুলার আলাদা আলাদা কিন্তু ফাংশন আছে। অ্যাওর্টা হচ্ছে লার্জেস্ট আর্টারি, আর এটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ক্যারি করে থাকে সারা বডিতে। আর পালমোনারি আর্টারিও এটাও তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ ব্লাড ক্যারি করে থাকে এবং এটা ফুসফুসের দিকে আর কি নিয়ে যায়। আর পালমোনারি ভেইন হচ্ছে এটা আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত আর কি বহন করে, এটা হচ্ছে তোমার ইসের থেকে ফুসফুস থেকে আবার বডিতে আর কি ক্যারি করে। আর ভেনা কাভা হচ্ছে এটা আবার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে থাকে, এটা সারা বডি থেকে আবার হার্টে হচ্ছে নিয়ে আসে। আর কন্ডাক্টিং সিস্টেমের ক্ষেত্রে এখানে হচ্ছে তো তোমার আমরা দেখতে পাচ্ছি 3টা পার্ট আছে, একটা হচ্ছে SA নোড আর একটা হচ্ছে AV নোড। এটার পূর্ণরূপটা তোমরা জেনে রাখতে পারো যে সাইনো অ্যাট্রিয়াল নোড। এটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার বলা হয়, এটা হচ্ছে তোমার হার্টবিটটাকে তোমার ন্যাচারালি করা হয়, আর্টিফিশিয়ালি আর কি ব্লাড প্রেশারটা যেন ঠিক রাখে, সেটা ফাংশনটা যেন পাম্পিংটা ভালোভাবে করে, এটা হচ্ছে SA নোড বলা হয়। একটা হচ্ছে AV নোড হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এটা হচ্ছে রিসিভ সিগনালস ফ্রম SA নোড। এই SA নোড থেকে তোমার সিগনাল রিসিভ করবে এবং এটা আবার ভেন্ট্রিকলে পাস করবে, মাঝখানে SA নোড হচ্ছে মাঝখানে ভায়া হিসেবে থাকবে, মানে AV নোডটা ভায়া হিসেবে থাকবে। তারপরে বান্ডেল অফ হিজ অ্যান্ড পার্কিনসিস ফাইবার্স, এটা হচ্ছে তোমার যেই হেল্প স্প্রেড দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস, মানে যেই সংবেদনশীলতা বলো বা যে পালসের যেইটা সেটা হচ্ছে পুরা তোমার বডিতে এটা ছড়িয়ে দিতে সাহায্য করবে। বান্ডেল অফ হিজ অ্যান্ড পার্কিনসিস ফাইবার্স, তো এটা হচ্ছে তোমার গেল স্ট্রাকচার অফ হচ্ছে হার্ট। এই স্ট্রাকচার অফ হার্টের এই প্রশ্নটা যখন আসবে তখন এই কয়টা পার্টগুলো হচ্ছে তোমরা লিখবা এবং শুরুতে হচ্ছে তোমরা একটা ফিগার দিয়ে নিবা, তাহলে সব থেকে বেশি ভালো হবে। তো এটা আমরা শিখলাম। তারপরে হচ্ছে এখন আসে ব্লাড আসলে কি এবং এটা ডেফিনেশন আর এটার ফাংশনটা পরীক্ষায় আসে, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্লাড হচ্ছে তোমার এক ধরনের কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে আমাদের বডিতে সার্কুলেট হয়ে থাকে, এটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমেই সার্কুলেশনটা হয়ে থাকে, এটা আমরা মাত্রই জানলাম যে ইট ইজ কম্পোজড অফ সেলস সাসপেন্ডেড ইন আ লিকুইড ম্যাট্রিক্স, এটা এক ধরনের লিকুইড ম্যাট্রিক্স থাকে এটার মধ্যে, সেটাকে আবার প্লাজমা বলা হয়। ইট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন ট্রান্সপোর্ট, তারপরে রেগুলেশন অ্যান্ড প্রোটেকশন, এটা আবার তোমার ট্রান্সপোর্ট, রেগুলেশন অ্যান্ড প্রোটেকশনের সাথেও এটা গুরুত্বপূর্ণ। তারপরে এটার কালার হচ্ছে ব্রাইট রেড কালার অক্সিজেনেটেড যখন থাকে তখন, আর যে এটা যখন ডিঅক্সিজেনেটেড হয়ে যায় তখন আবার ডার্ক রেড হয়ে যায়। তারপরে হচ্ছে এটা পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 এর মধ্যে অ্যারাউন্ড, আর এটার ভলিউম হচ্ছে 5 to 6 লিটার্স ফর অ্যাডাল্ট পারসন। তারপরে হচ্ছে কম্পোজিশন অফ ব্লাড, এই তোমার এই ব্লাডের হচ্ছে 2টা মেজর কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে প্লাজমা আর একটা হচ্ছে তোমার অন্যান্য যেই এইগুলো আছে কম্পোনেন্টগুলো আছে, যেটা যে ফর্মড এলিমেন্টস আছে RBC, রেড ব্লাড সেল,
রক্তকণিকা যেটা, তারপরে হচ্ছে হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেটস, এগুলা। তো প্লাজমা হচ্ছে তোমার থাকে 55%, আর হচ্ছে তোমার ওই অন্যান্য রক্ত ব্লাড সেলগুলা থাকে হচ্ছে তোমার 45%। তো ব্লাড সেল প্লাজমা যেটা লিকুইড পার্ট অফ ব্লাড, এটা হচ্ছে একদম ব্লাডের লিকুইড যে পার্ট, সেটাকে হচ্ছে প্লাজমা বলা হয়। এই প্লাজমা আবার 91.92% ওয়াটার থাকে এটার মধ্যে। এছাড়াও এটার ভিতরে তোমার প্রোটিন ধারণ করে থাকে, আবার হরমোন থাকে, এনজাইম থাকে, নিউট্রিয়েন্ট থাকে, আবার বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট থাকে, ইলেকট্রোলাইট, গ্যাস, এগুলো থাকে। আর এটার ভিতরে এছাড়াও যে আছে রেড ব্লাড সেল আছে, তার মধ্যে যেটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল যেটাকে বলা হয়, এটার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইটস। আর হোয়াইট ব্লাড সেল যেটাকে শ্বেতকণিকা বলা হয়, এটাকে আরেকটা নাম বলা হয় লিউকোসাইট। আর প্লাটিলেটকে বলা হয় থ্রোম্বোসাইট। তো এই ব্লাডের হচ্ছে আবার ফাংশন আছে। প্রথম যে ফাংশনটা সেটা হচ্ছে এটা ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করে থাকে ব্লাড, দ্য অক্সিজেন ফ্রম লাংস টু টিস্যু, এটা অক্সিজেন ট্রান্সপোর্ট করে থাকে। তারপরে কার্বন ডাইঅক্সাইডও ট্রান্সপোর্ট করে থাকে, অন্যান্য টিস্যু থেকে লাংসে তোমার কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে। তারপরে নিউট্রিয়েন্টসকেও ট্রান্সপোর্ট করে, হরমোন, ওয়েস্ট প্রোডাক্ট সব কিছুকেই ট্রান্সপোর্ট করে থাকে, এই ব্লাডের মাধ্যমে হয়ে থাকে। তারপরে রেগুলেটরি ফাংশন, এটা আমাদের বডি টেম্পারেচার, তারপরে পিএইচ লেভেল, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স করে থাকে। তারপরে প্রোটেকটিভ ফাংশন, এই যে ডাব্লিউবিসি যেটা শ্বেত রক্তকণিকা, এটা কিন্তু ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে, অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে আমাদের বডিতে কোনো ধরনের বাজে জিনিস আসলে, টক্সিক জিনিস আসলে বা কোথাও কোনো ইনফেকশন হলে তখন ফাইট করার জন্য কিন্তু এই ডাব্লিউবিসি এটা কিন্তু আগে কাজ করে। তারপরে প্লাটিলেট আছে ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে, কোথাও কেটে গেলে রক্ত বন্ধ হওয়া, এটা সেক্ষেত্রে কাজ করে থাকে। তারপরে অ্যান্টিবডি ইমিউন সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের প্যাথোজেনের এগেনস্টে হচ্ছে ফাইট করে থাকে। তারপরে হচ্ছে আদার্স যে ফাংশনগুলো আছে সেগুলোর মধ্যে আছে মেইনটেন্স হোমিওস্ট্যাসিস, তারপরে হেল্প ইন আউন্ড হিলিং, তোমার বিভিন্ন ধরনের ক্ষত হলে সেটা হিল করবে। এরপরে হচ্ছে তোমার ইমিউন সিস্টেমে বা ইনফ্লামেশনে সংক্রমণ হলে সেক্ষেত্রে তোমার ব্লাড কাজ করে থাকবে। এছাড়াও অ্যাসিড বেস ব্যালেন্সের করার ক্ষেত্রেও তোমার হচ্ছে ব্লাড কাজ করে থাকে। তো এখানে হচ্ছে মূলত 4টা আর কি ফাংশন রেখেছি, একটা মানে সবগুলো আলাদা আলাদা করে লিখলে কিন্তু হয়। তারপরে আমি আবার ট্রান্সপোর্টের মধ্যে যেগুলো আছে সেগুলো একসাথে লিখেছি, আবার রেগুলেটরের মধ্যে যেগুলো আছে সেগুলো আবার একসাথে দিয়েছি। সবগুলোকে তুমি একসাথে একটা একটা করে পয়েন্ট দিলেও কিন্তু হবে, আবার একসাথে যদি দিয়ে তাদের সাব পয়েন্ট করে দাও তাও কিন্তু হবে। তো এইগুলো হচ্ছে ছিল তোমার ব্লাডের যেই ফাংশনগুলা। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপস অফ ব্লাড সেল। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে তোমার ডিফারেন্ট টাইপস অফ ব্লাড সেল। এখন এই ব্লাড সেলের আবার তোমার পরীক্ষা আসে যে বিভিন্ন ধরনের ব্লাড সেলগুলো সম্পর্কে ডেসক্রাইব করো। তো এখানে ব্লাড সেলের টাইপস তো আমরা জানি এটা 3 ধরনের আছে, একটা হচ্ছে আরবিসি, তারপরে হচ্ছে ডাব্লিউবিসি, আর একটা হচ্ছে প্লাটিলেটস। তো এখন আরবিসি যেটা, এটাকে আরেকটা নাম এরিথ্রোসাইট বলা হয়। এটার যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে আমরা একটু দেখি স্ট্রাকচারের মধ্যে। এটা হচ্ছে তোমার ডিস্ক শেপড সেল, তারপরে এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। এরপরে হচ্ছে এটা তোমার হিমোগ্লোবিন ধারণ করবে, এবং এই হিমোগ্লোবিন ধারণ করার জন্য এটা আবার লাল কালার হয়ে থাকে। আর এই আরবিসি হচ্ছে অক্সিজেন ক্যারি করে থাকে, আর এর ফাংশন হচ্ছে অক্সিজেন তোমার লাংস থেকে তোমার টিস্যুতে হচ্ছে ট্রান্সপোর্ট করে থাকে, আবার কার্বন ডাইঅক্সাইড তোমার ঠিক উল্টোটা টিস্যু থেকে লাংসে ট্রান্সপোর্ট করে। তারপরে অ্যাসিড বেস ব্যালেন্স করে, যেটার মাধ্যমে যে পিএইচ ব্যালেন্স ঠিক থাকে। আর এটার মেয়াদ হচ্ছে 120 দিন পর্যন্ত থাকে, আর এটা তোমার স্প্লিন আর লিভারে যেয়ে এটা ডিস্ট্রয়েড হয়ে যায়। তারপরে যে ডাব্লিউবিসির ইসের ভিতরে স্ট্রাকচারের মধ্যে এটা হচ্ছে তোমার ইনফেকশন যখন হয় তখন সেটার এগেনস্টে গিয়ে কাজ করে থাকে। তারপরে হচ্ছে এটা তোমার এটা আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে গ্রানুলোসাইটস, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে আচ্ছা এটা আরেকটা পার্ট মনে হয় হয়ে গেছে। আর এটার মেয়াদ হচ্ছে লাইফ স্প্যান হচ্ছে এটা ফিউ আওয়ার্স টু সেভারাল ডেজ। আর প্লাটিলেটস হচ্ছে তোমার এটা আরেকটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট। এটা আবার স্মল এবং ডিস্ক শেপড সেল ফ্র্যাগমেন্টস, আর এখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। আর এটার ফাংশন হচ্ছে ব্লাড ক্লটিংয়ের জন্য সাহায্য করে। এত আসলে মেইন পয়েন্টগুলো তোমরা দিবা, সেটা দিলেই হবে। এটাও হচ্ছে তোমার ব্লাড লসকে প্রিভেন্ট করে থাকে, তারপর কোথাও ক্ষত হলে সেটা আর কি পূরণ করতে সাহায্য করে, এবং ক্লাট ফর্মেশনের জন্য সাহায্য করে থাকে। আর এর মেয়াদ হচ্ছে 8 থেকে 10 দিন। এটা হচ্ছে তোমার ব্লাড সেলের যেই
বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা এভাবে বর্ণনা করে দিব ছোটো ছোটো করে। এরপরে যেটা আছে সেটা ডিসক্রাইব দ্য ব্লাড সার্কুলেশন প্রসেস ইন দ্য হিউম্যান বডি থ্রু দ্য হার্ট। এখানে হচ্ছে দেখো আমি 4টা 5টা 6টা স্টেপে এটা দেখিয়েছি। এটা তোমরা চাইলে ঢালাওভাবেও তোমরা এটা ডেসক্রাইব করতে পারো, আবার স্টেপ ওয়াইজও যদি দিতে চাও তাও দিতে পারো। তো এখানে প্রথমে যেটা দেখতেছি যে এটা তোমার হার্টের মাধ্যমে কিভাবে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে, কোন প্রসেসের মাধ্যমে হয়ে থাকে। তো প্রথমে আমরা জানি যে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম ফলোস এ ডাবল সার্কুলেশন সিস্টেম। এটা হচ্ছে তোমার একটা পালমোনারি সার্কুলেশন আর একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। পালমোনারি হচ্ছে হার্ট অ্যান্ড লাংসের মাধ্যমে, দুইটার মাঝে হয়, আর সিস্টেমিক যেটা সেটা হচ্ছে হার্ট অ্যান্ড ব্রেস্ট অফ দ্য বডি। আর স্টেপ বাই স্টেপ এটা সার্কুলেশনটা প্রথমে 1 নাম্বার স্টেপটা যদি দেখি তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য বডি। এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দ্য বডি টিস্যু রিটার্নস টু দ্য রাইট অ্যাট্রিয়াম টু দ্য হার্ট, মানে ডান পাশের উপরের অংশ যেটা আছে, সে উপরের যে প্রকোষ্ঠ আছে এটা রাইট অ্যাট্রিয়াম, সেখানে আসবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তো এইখানে যখন আসবে তখন একটা দুইটা ইসের মাধ্যমে আসবে, মানে দুইটা ভেইনের মাধ্যমে, বড় ভেইনের মাধ্যমে আসবে। একটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। একটা হচ্ছে আপার বডি থেকে আর একটা হচ্ছে লোয়ার বডি থেকে, দুই ধরনের ভেইন থেকে হচ্ছে এই ডান অ্যাট্রিয়ামে হচ্ছে তোমার আসবে। রাইট অ্যাট্রিয়ামে এই কী বলে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসলো। তারপর হচ্ছে রাইট অ্যাট্রিয়াম টু রাইট ভেন্ট্রিকল। এখন রাইট অ্যাট্রিয়াম ডান পাশে যখন ব্লাড প্রবেশ করলো তখন সেখান থেকে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে যাবে, ঠিক তার নিচের প্রকোষ্ঠে হবে, ফ্লোটা যাবে। ব্লাড ফ্লো ফ্রম দ্য রাইট অ্যাট্রিয়াম টু দ্য রাইট ভেন্ট্রিকল থ্রু দ্য ট্রাইকাসপিড ভালভ। এখানে হচ্ছে এই যে ডান পাশের দিকে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে যে ভালভটা আছে সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। এই ট্রাইকাসপিড ভালভটাকে ভেদ করে তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। তারপরে টু দ্য লাংস অর্থাৎ পালমোনারি সার্কুলেশন যেটা। তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকল পাম্পস দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য লাংস ভায়া দ্য সরে গেল, কোথায় যেন ছিলাম, এই যে 3 নম্বরে রাইট ভেন্ট্রিকল পাম্পস দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড টু দ্য লাংস ভায়া দ্য পালমোনারি artery in the lungs, carbon dioxide is removed and oxygen is absorbed. এই এখান থেকে এই রাইট ভেন্ট্রিকল থেকে তখন হচ্ছে এটা পাম্প করে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে পাম্প করে তোমার ফুসফুসের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, এটা পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসের দিকে নিয়ে যাবে, আর সেখানে ওই ফুসফুসে গিয়ে তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ হয়ে যাবে, আর সেখান থেকে অক্সিজেনটা জাস্ট অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ওই যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সেটা আবার আমাদের ব্লাডে রিটার্ন করবে। অক্সিজেন রিচ ব্লাড রিটার্ন ফ্রম দ্য লাংস টু দ্য লেফট অ্যাট্রিয়াম অফ দ্য হার্ট থ্রু দ্য পালমোনারি ভেইন। তারপরে হচ্ছে পালমোনারি ভেইনের মাধ্যমে এটা হচ্ছে আবার লেফট অ্যাট্রিয়ামে এই যে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা আবার লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। লেফট অ্যাট্রিয়াম থেকে এটা আবার হচ্ছে ওই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা লেফট ভেন্ট্রিকলে চলে যাবে বাইকাসপিড ভালভটাকে ভেদ করে। তারপরে টু দ্য বডি, সেখান থেকে হচ্ছে ওই যে লেফট ভেন্ট্রিকল থেকে পুরা বডিতে তখন হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে পুরা বডিতে তখন হয়ে যাবে, ছড়িয়ে যাবে। তো এটা কিন্তু দেখো সিস্টেমটা কিন্তু খুবই দারুণ চমৎকার একটা সিস্টেম, আর এই সাইকেলটাই কিন্তু রিপিট হতে থাকে। প্রথমে ডান অ্যাট্রিয়ামে আসবে, ডান প্রকোষ্ঠে উপরের দিকে আসবে, তারপরে সেখান থেকে নিচের প্রকোষ্ঠে যাবে, সেখান থেকে হচ্ছে সেই ওই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে যাবে, ফুসফুস থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিমুভ হয়ে যাবে, অক্সিজেনটা অ্যাবজর্ব হবে, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা হচ্ছে আবার বাম অ্যাট্রিয়ামে আসবে, বাম অ্যাট্রিয়াম থেকে সেটা আবার চলে যাবে তোমার হচ্ছে ভেন্ট্রিকলে, বাম ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকলে যাবে, সেই লেফট ভেন্ট্রিকল থেকে পুরা বডিতে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্ত ছড়ায় যাবে। সেখান থেকে আবার যখন বিশুদ্ধ রক্ত ছড়িয়ে যাবে বডিতে তখন আবার প্রসেস শেষ করে আবার যখন তোমার দূষিত রক্ত আসবে সেটা আবার তখন ডান অ্যাট্রিয়ামে চলে আসবে। এইভাবেই প্রসেসটা তোমার সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে চলতেই থাকবে। ঠিক আছে, এভাবেই হচ্ছে আমাদের বডিতে, পুরো বডিতে হচ্ছে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে। জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা এই জিনিসটা যখন আমরা লিখব তখনও কিন্তু আমরা ওই ব্লাডের ওই
চিত্রটা কিন্তু আমরা এঁকে দিব। হ্যাঁ, এখানে এই যে ব্রড কোয়েশ্চেনগুলো, হার্ট রিলেটেড যত ব্রড কোয়েশ্চেনই থাকবে, তখন আমরা সবাই কিন্তু চেষ্টা করব এটা তোমার ফিগারটা দিতে, অ্যাটলিস্ট হার্টের ফিগারটা দিতে, এবং এর যেই পার্টগুলো আছে, 4টা যে প্রকোষ্ঠ চেম্বার আছে, 4টা প্রকোষ্ঠ, এই চেম্বারগুলো আমরা একটু আইডেন্টিফাই করে দেখাই দিব। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার যেই এক্সামিনার থাকবে তার কিন্তু বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা সবাই একটু মাথায় রাখবো। তো আজকে এই পর্যন্ত রাখবো। আমরা এখান থেকে এটার সম্পর্কে আর একদিন ক্লাস নিলে এই টপিকটা আমাদের শেষ হয়ে যাবে। এখানে হচ্ছে মোটামুটি আমরা আর কি এভাবে পড়লে এটা হয়ে যাবে। তো আজকে ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।